আজকে আমাদের শোরুমে এসেছে আমাদের এক নতুন বন্ধু। তো নতুন বন্ধুর কাছে একটু জিজ্ঞেস করে নিই যে আমাদের শোরুমে কেন আসা, কোথা থেকে আসা। তোমার নামটা একটু বলো। আমার নাম প্রিয়াঙ্কা রয় চৌধুরী, আমি বসিরহাট থেকে এসেছি। আমি আচ্ছা। এখানে মেয়ের পড়াশোনার জন্য এসেছি, কিন্তু ওনার দোকানের কালেকশন দেখে আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। তার জন্য আসা। আর শাড়ির কালেকশনও সত্যি খুবই সুন্দর। আচ্ছা, তুমি আর কি কি নিলে? দুটো শাড়ি নিয়েছি, কুর্তি নিয়েছি। কুর্তি পরে যে ট্রায়াল দিলে, তো কেমন লাগলো? সত্যি ফিটিংস খুব সুন্দর, আর জিনিসের মেটেরিয়ালস সত্যি খুবই সুন্দর। তোমার ট্রায়াল দেওয়ার সময় ভিডিওটা করলে ভালো হতো। সত্যি এত সুন্দর লাগছে, আসলে নিজেই ভীষণ সুন্দর। না, কালেকশনও খুব সুন্দর, আর দিদির ব্যবহারও খুব সুন্দর। আর এইসব প্রশংসা শুনলে ভীষণ ভালো লাগে। না, আপনারা সবাই আসুন, দেখুন, আর কালেকশন সত্যি খুবই সুন্দর। থ্যাংক ইউ। তো শুধু আজকে বন্ধুর কাছে যাব না, বন্ধুর হাজবেন্ডের কাছেও একটু যাব, কেননা হাজবেন্ড একটু অন্য টাইপের। কারণ আমি দেখতে পাচ্ছি নিজে প্রচুর পছন্দ করে করে বন্ধু মানে যা ওয়াইফকে দিচ্ছে জিনিস। তো এরম হাজবেন্ড সত্যি বিরল, যারা মিসেস কেনে প্রত্যেক সময় বলে যে না কিনো না। তো দাদাকে দেখলাম একেবারেই বিপরীত। তো দাদা, আপনার প্রফেশন কি? অ্যাকচুয়ালি আমি একটা স্কুলে আছি, ওয়ার্কিং হেডমাস্টার হিসেবে আর রয়েছি। আচ্ছা, আপনার এতক্ষণে গল্পে আমি শুনেছি আপনার একটা দারুণ সুন্দর শখ আছে। তো শখের ব্যাপারে একটু বলুন আমাদের বন্ধুদের জন্য। অ্যাকচুয়ালি আমি আপনার দোকানে অবশ্যই এসেছি আমার মিসেসের জন্য, এবং আপনার কালেকশন দেখে প্রথমেই বলে নিই, অদ্রিকা ইজ এক্সট্রা অর্ডিনারি ফ্যাশন যদি আপনারা পেতে চান, এবং সুইটেবল কালার কালেকশন থেকে শুরু করে মানে এখানকার ফিটিংস যে ওর যেগুলো নিয়েছে মেয়েদের, যে আপনার সালোয়ার কামিজ বলুন কিংবা কুর্তি বলুন, এদের ফিটিংস এক্সট্রা অর্ডিনারি। এবং দিদি যদি কোনো রকমভাবে ছোট বড় যা করার মেজারমেন্ট যেগুলো, উনি আবার ওনার যে পার্সোনাল টেলার আছে ওনাকে দিয়ে ঠিক করে দেবেন। যাই হোক, থ্যাংক ইউ। আপনার অদ্রিকার সমস্ত দর্শককে আমার পক্ষ থেকে গুড ইভিনিং। আর তার পাশাপাশি আমার প্রফেশন তো অবশ্যই আমি একটা স্কুলের সঙ্গে জড়িত আছি, হাই সেকেন্ডারি স্কুলের সঙ্গে জড়িত আছি, বসিরহাটেই তো? বসিরহাটেই। আচ্ছা আচ্ছা। আর সঙ্গে আমার যেটা প্যাশন বলতে পারেন, যেমন ওর প্যাশন যেমন হচ্ছে শাড়ি কেনা। এটা বললে হবে না দাদা, এটা আমাদের সবার, এটা সবার। আমি দেখেছি আপনি। আমার অ্যাকচুয়ালি প্যাশন হচ্ছে, আমি মানে কয়েকটা রাইডিং গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছি। প্যারালালি আমি সোলো রাইড করি অল ইন্ডিয়াতে। কোথায় কোথায় গেছেন দাদা একটু বলুন। মোটামুটি জম্মু কাশ্মীর, লেহ লাদাখ থেকে শুরু করে উত্তর ভারত, পশ্চিম ভারতের এন্টার অংশ, এবং আপনার উত্তর এবার আর মধ্য ভারত তো হয়ে গেছে, দক্ষিণ ভারতের একটু অংশ বাকি আছে ভারতের, আর সঙ্গে আপনার উত্তর পূর্ব ভারতের কিছু অংশ বাকি আছে, যেটা সেভেন সিস্টার্স, তার কিছুটা অংশ বাকি আছে। গত বছর অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম লেহ লাদাখ। বাইকে তো? হ্যাঁ, বাইকে। পুরো বাইক রাইড? বাবা, সোলো বাইক রাইড করেছিলেন? বাইক রাইডই করি আমি, সোলো করতেই পছন্দ করি। কিছুটা রিস্ক থাকে অবশ্যই, হ্যাঁ, কিছুটা কি পুরোটাই রিস্ক। আর সত্যি কথা বলতে কি, সকলের আশীর্বাদে এবং আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এবং সঙ্গে যে আমার রাইডার গ্রুপের যে সমস্ত সদস্যরা আছে হোল ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায়, তারা বিভিন্নভাবে আমাকে বিপদে পড়লেও সাহায্য করে। এনিওয়ে, এখন মোটামুটি এবারের যে ট্রিপ সেটা মেবি হতে চলেছে লেহ লাদাখ, তো হয়ে গেছে অরুণাচল। লেহ লাদাখের জন্য রইল বেস্ট উইশেস, ভীষণ ভালো ঘুরুন। আর এখানে আবারও আপনাদের আবার এবার অরুণাচল, লেহ লাদাখ হয়ে গেছে। বেস্ট উইশেস তো আপনার জন্য থাকলো। থ্যাংক ইউ। আমরা আশা করব আবারও আপনারা এখানে আসবেন। আজকে এই পর্যন্তই, আবারও বন্ধুর সাথে দেখা হবে। জয় জগন্নাথ।